ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা? কি হয়েছিল 10 বছর আগে পার্ট 6 নিয়ে কিন্তু চলে এলাম আমরা। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। এই কথাটি শুনতে পাওয়ার সাথে সাথে কিছু ছেলে পেলে চলে আসে ওইখানে। মেয়েটিকে হাসান বলে উঠে, এই আপা, এই কি করতেছেন? এইসব পাগল হয়েছেন নাকি? মানে নিজের ইজ্জত নিজেই খাইতে চান, আবার আমারটাও খাইতে চান। এটা ঠিক করতেছেন না আপা, প্লিজ চলে যান। দেখ হাসান, বেশি কথা বলিস না। কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা আমি তোর থেকে ভালো বুঝি, ঠিক আছে? বেশি বকিস না। হাসান বলে উঠলো, প্লিজ এইসব করেন না। আমার মান সম্মানটা বড় না, আপনার মান সম্মানটা বেশি বড়। প্লিজ আপা এইসব করেন না। নিজের মান সম্মান নিজে খাইন না, পরে কিন্তু নিজের মুখ দেখাইতে নিজেরই অনেক বেশি লজ্জা লাগবে। তারপরে মেয়েটা কোনো কথা শুনে না, বলে যে বাঁচাও আমাকে, বাঁচাও, কেউ আসো। হাসান আমাকে ধর্ষণ করতে চাইছে, কেউ বাঁচাও। দরজাটি সবাই ভাঙার চেষ্টা করে লাথি মেরে, কিন্তু কেউ পারে না। এইসব শব্দ শুনতে পেয়ে ওরুর বয়ফ্রেন্ড চলে আসে একটা লাঠি নিয়ে। 3-4টা দরজার উপর মারার পরে দরজাটি ভেঙে যায়। আলামিন তখন উঠে বলল, কি রে সুমাইয়া, তোর এমন অবস্থা কেন? তোর কি হয়েছে? সত্যি করে সব কথা বল। আলামিন ভাই, এই নতুন ক্যাপ্টেন আমার ইজ্জত কেড়ে নিতে চায়। আজকে সে আমাকে ধর্ষণ করতে চাইছিল। এর আগেও আমাকে বলছে যে আমি কলেজের নতুন ক্যাপ্টেন, আমার সাথে রুম ডেটে চলো। আলামিন বলল, যা বলতেছিস সব সত্যি বলতেছিস? মেয়েটি বলল, আমাকে আরো অনেক কিছু বলছে যে এটা আমি তোমাদেরকে বলতে পারবো না। হাসান বলে উঠলো, না না না, সব মিথ্যা বলতেছে। মেয়েটি যা বলতেছে সব মিথ্যা কথা বানিয়ে বলতেছে। ও নিজের কাপড় নিজেই ছিঁড়ছে। তারপরে কোথায় থেকে ওরু আসলো, এসে হাসানের গালে ঠাস ঠাস করে 2টা চড় মেরে দিল। কলেজের ক্যাপ্টেন হওয়া তো 2 দিন হলো, আর নতুন ক্যাপ্টেন হয়ে মেয়েদের সাথে এসব করা শুরু করে দিয়েছিস? তোর এসব করতে লজ্জা লাগে না? আজকে বাসায় চ, তোরে দেখতেছি। ওরু বয়ফ্রেন্ড তখন বলে উঠলো, আরে দাঁড়াও, ওকে একটু ভালোবাসা দিয়ে নি। যখনই লাঠি দিয়ে হাসানকে মারতে যাবে, হাসান লাঠি দিয়ে ধরে ফেলে এবং ওরুর বয়ফ্রেন্ডকে উল্টা মেরে মাটিতে ফেলে দেয়। তখন হাসান বলে উঠলো, ওরু বিশ্বাস করো, এই মেয়ের সাথে আমি কিচ্ছু করিনি। এই মেয়েটা আমাকে ফাঁসাইতেছে। ও নিজের জামা নিজেই ছিঁড়ে আবার তোমাদেরকে ডাকতেছে। আমি কিছুই করিনি, আমি নির্দোষ। তখন ওরুর বয়ফ্রেন্ড বলে, এই চাকরে বাচ্চা, তুই আমাকে মারলি আবার মিথ্যা কথা বলতেছিস? তখন ওরুর বয়ফ্রেন্ড উঠে বলে, তুই আমাকে মারতি না, ঠিক আছে? যদি সত্য কথা বলতি, তুই সহ্য করতে পারছিস না মিথ্যা কথা বলাই, তো তুই আমাকে হাত তুললি। তখন হাসান বলে উঠলো, যে মিথ্যা কথা বলে তাকেই তো মারে, তুই আমাকে পাগল পাইছিস? কিন্তু তখন হাসানের বিপক্ষে সবাই যাইতে থাকে, কারণ কলেজের ক্যাপ্টেন নিচে, তাতে কি? তাই বলে কি সবার সাথে অসভ্যতা আমি করবে? একজনের হাতে থেকে মুক্তি পেয়ে ভাবছিলাম আরেকজন শান্তি দিবে, কিন্তু আরেকজনও নষ্ট আমি করতেছে। সবাই হাসানকে বলতেছিল, সি হাসান সি, তোমাকে আমরা সবাই ভালো ছেলে মনে করতাম, কিন্তু তুমি এতটা খারাপ জানতাম না। সি হাসান সি। সবার সি করা শুনে অঙ্ক ক্লাসের স্যার বাইরে এসে সবকিছু শুনে স্যার একেবারে চুপ হয়ে যায়। স্যার ভাবে, যাকে আমি বিশ্বাস করে ক্যাপ্টেন বানাইলাম সেই এমন ছেলে। কিছুক্ষণ যার পরে স্যার বলে উঠলো, সি হাসান, তোমার কাছে এটা আমি কখনোই আশা করি নাই। তোমাকে আমি ক্যাপ্টেন বানালাম পুরো কলেজের, আর তুমি এমনটা করতে পারলে, আমার বিশ্বাসটা ভেঙে দিলে। হাসান বলল, স্যার বিশ্বাস করেন, আমি কিছুই করি নাই, প্রমাণ দিতে পারবো। হাসান তখন মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, আপু, আমি যদি প্রমাণগুলো দিই তোমার মান সম্মান কিছু থাকবে না, তুমি কারোর সামনে মুখ দেখাতে পারবে না। মেয়েটি বলে উঠলো, তুই নিজেই দোষ করবি, নিজেই খারাপ কাজ করবি, আবার বলবি প্রমাণ দিবি? যদি পারিস প্রমাণ দিয়ে দেখা যে তুই নির্দোষ। জানি তো পারবি না। হাসান বলল, আচ্ছা ঠিক আছে, আমি প্রমাণ দিয়ে দেখাইতেছি। মেয়েটি বলল, আচ্ছা আচ্ছা, দিয়ে দেখা, কতটুকু পারিস দেখি, তোর জোর কতটা। ওর বিএফ বলে উঠলো, স্যার এত কিছু নাটক দেখতে ভালো লাগছে না, ওরে কলেজ থেকে বের করে দেন। খারাপ কাজ করে আবার বলে আমি নির্দোষ, এখনই ঘাড় ধাক্কা দিয়ে কলেজ থেকে একেবারে গেটের বাইরে বের করে দেন। হাসান বলে উঠে, যে তুমি কেমন আমি কেমন ওইটা সবাই জানে, আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না। স্যার, প্রমাণ দেওয়ার আগে আমি কলেজের কম্পিউটার স্যারকে একটু ডাকতে চাই। তখন ওরু বলল, যে কম্পিউটার স্যার তোর কে হয়? কেন, তাকে আগে থেকে ঘুষমুষ দিয়ে রাখছিলি নাকি? হাসান বলে উঠলো, না কিছুই করি নাই, ডাকতে বলছে কেউ একজন ডাক দাও। তখন অঙ্ক স্যার বলে, যে কম্পিউটার স্যার তো আজকে আসে নাই। তখন হাসান বলল, স্যার ওনাকে ফোন করে ডাক দেন। তারপরে কম্পিউটার স্যারকে ফোন করে ডাক দেয়। কিছুক্ষণের মধ্যেই কম্পিউটার স্যার চলে আসে কলেজে। কম্পিউটার স্যার বলল, যে এত ইমার্জেন্সি ডাকলেন যে, কেন, কিছু কি হয়েছে? হাসান সবকিছু স্যারকে খুলে বলল। তারপরে স্যারের মাথা পুরা গরম হয়ে গেল, স্যার অনেক রেগে গেল। হাসান বলে উঠলো, স্যার আমি আর আপনি যে 5-6 দিন আগে সিসি ক্যামেরা লাগাইছি লাইব্রেরির, ওইটার ফুটেজটা দেখান তো। ওরু বিয়ে ফুটে বলল, যে কি সিসি ক্যামেরা কবে লাগানো হলো আর আমাদেরকে বলা হয়নি কেন? হাসান বলে উঠলো, সবকিছু কিছুক্ষণ পরে জানতে পারবা, অত প্যারা নিও না। হাসানের কথা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ কলেজের কোথাও সিসি ক্যামেরা লাগানো নাই, কিন্তু লাইব্রেরিতে হঠাৎ কেন সিসি ক্যামেরা লাগানো হলো? এটা শুনে সবার মাথা ঘুরে যায়। তো কিছুক্ষণ পরে কম্পিউটার স্যার আর হাসান প্রজেক্টরে সবকিছু চেক করতে থাকে। দেখতে পেল যে লাইব্রেরির ভিতরে একটা মেয়ে নিজে থেকে এসে ঢুকে পড়ে। হাসান বই পড়তেছিল, মেয়েটা এসে নিজের জামা নিজে ছিঁড়তে লাগে। এটা দেখতে পেয়ে পুরো কলেজের মানুষ সবকিছু জেনে যায় এবং হইচই শুরু হয়ে যায়। হাসান বলল, এবার কি সবার আমার উপর থেকে ভুল ভাঙছে? এবার কি নির্দোষ প্রমাণ আমি হইলাম? সবাই বলে উঠলো, যে সিসি ক্যামেরা কবে লাগানো হয়েছে আর কেনই বা লাগানো হয়েছে, তাও আবার সবার চোখে ফাঁকি দিয়ে
কেন সিসি ক্যামেরা লাগানো হয়েছে লাইব্রেরিতে। তখন হাসান বলে উঠলো যে লাইব্রেরি থেকে একদিন পর পরে প্রত্যেক দিনই প্রতিনিয়তই বই চুরি হইতেছে, তাই আমি আর স্যার প্ল্যান করে সিসি ক্যামেরাটা লাইব্রেরিতে লাগাই। তার কারণ হলো চোর ধরার জন্য। এর আগে যদি বলে দিতাম তাহলে চোর কখনোই চুরি করতে আসতো না। তখন সবাই বলে উঠলো আরে তোমার মাথায় তো অনেক বুদ্ধি, আসলে তুমি একটা বুদ্ধিমান ছেলে। তখন সবাই বলে উঠলো যে চোর কি ধরা পড়ছে? হাসান বলল হ্যাঁ চোর ধরা পড়ছে। হাসানের মুখে এমন কথা শুনে আলামিন বাইরে চলে যেতে লাগে, পালাতে থাকে। তখনই হাসান বলে এই চোর দাঁড়া, তুমি কেমন বই চুরি করো ওইটা তো একটু সবাই দেখুক, দাঁড়াও একটু ওয়েট করো। তখন আলামিন বলে উঠলো একদম মুখ সামলে কথা বল হাসান বলে উঠলো চোরকে আমি সবসময় চোর বলার ক্ষমতা রাখি, আর চোরদেরকে আমি কখনো রেসপেক্ট করি না ভালো মানুষ ছাড়া। আর তুমি খুব দাফাইতেছো তাই না, দাঁড়াও তোমাকে আমি প্রমাণ দিতেছি, তারপরে তোমার দাফানো ঠিক হয়ে যাবে। হাসান প্রজেক্টর অন করে সবাইকে বলে এদিকে তাকাও, সবাই ওই দিকে তাকায়। তখন দেখে যে আলামিন বই চুরি করতেছে, তবে প্রায় সময় বই চুরি করে, একদিন নয় প্রায় সময়ই। তখন সবাই আলামিনের বই চুরি করা দেখে হাসতে লাগে আর বলে যে চোর কে চোর? আলামিন চোর। সবাই তখন জোরে হাসি দেয়। আর এই লাইব্রেরির যত বই চুরি হয় সব বই আলামিন বাইরে পাচার করে দেয়, অন্যদের কাছে বিক্রি করে দেয়। সবাই চোর বলাতে আলামিনের অনেক রাগ ধরে যায়। কিছুক্ষণ পরে ওরু এসে আলামিনের হাত ধরে আলামিনকে বলে চলো বাইরে যাই, দিয়ে আলামিনের হাত ধরে বাইরে নিয়ে যেতে যায়। তখনই অরুর হাত ধরে হাসান বলে আরে ম্যাডাম দাঁড়াও, কই যাও? আরও কিছু প্রমাণ দেখাবো, ওইগুলা তো দেখে যাও। অরু আর আলামিন না চাইলেও থাকা লাগলো তারে। তখন হাসান বলল এই যে আপামনি, আপনিও তো অনেক ভালো গেম খেলতে পারেন, আমার সাথে এসে লাইব্রেরির ভিতরে যা বড় গেমটা খেললেন, যদি সিসি ক্যামেরা না থাকতো তাহলে তো আমি বিপদে পড়ে যেতাম। এবার সত্য কথাটা বলেন আপামনি, সবাই এখন জানতে চায়। তো সবাই বলে জানতে চায়। এখন আপনারা যদি পার্ট 6 চান তাহলে অবশ্যই সত্যটা জানতে পারবেন, সবাই কমেন্টে জানাই দেন। আর এখানে আমি ভিডিও দিয়ে শান্তি পাইতেছি না, কারণ ক্লিপ অনেক ছোট হয়ে যাইতেছে, তাই একটা ইউটিউব চ্যানেল খুলবো খুব তাড়াতাড়ি, আপনারাও বলছেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।